নমস্কার, সবাই কেমন আছেন? ব্যালকনি বোটানিস্টের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আমারই এক বালতি কিচেন ডাস্ট দেখতে পেলেন। যত আনাজের খোসা আছে সব আমি এই বালতিতে রাখি। ডিমের খোলা, তারপর ডাল ধোয়া জল, চাল ধোয়া জল, মাছ ধোয়া জল, এগুলো রাখি। 5 দিন রাখি, তারপরে এই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দিই। তবে যত বেশি দিন রাখবেন তত ভালো, কিন্তু অত্যন্ত গন্ধ হয়, সেই জন্য আমি বেশি দিন রাখি না। আর আমার পাত্র অত নেই, বড় পাত্র নেই। আবার যখন অনেক বেশি খোসা হয় তখন আমি আমার ছাদে একটা বড় ড্রাম থাকে, তার মধ্যে রেখে দিই। 2-3বার খোসা ফেললাম, তারপর একটু মাটি ফেলি, আবার খোসা কিছুদিন ফেললাম, তারপরে মাটি ফেলি। ওটা পুরোপুরি সার হয়ে যায়। সেটা দীর্ঘ সময় লাগে, 6-7 মাস লাগে। আর এটা হচ্ছে লিকুইড সার। 5 দিন অন্তত আমি রাখি। আপনারা আরও বেশি দিন রাখবেন। যত বেশি রাখবেন তত বেশি পচবে, আর যত পচবে তত খাবার ভালো হবে। তখন কিন্তু জল মেশাতে হয়। আমি যেহেতু 5 দিন রাখি, আমার আর অত জল মেশাতে হয় না। আর একটু লালচে লালচে দেখছেন না, এটা হচ্ছে বিটের খোসা ছিল বলে তাই লাল লাল হয়েছে। এই জলটা ভীষণ উপকার গাছের স্বাস্থ্যের জন্য, বৃদ্ধির জন্য, মাটির বায়ু চলাচলের জন্য। আর এই যে বাকি যে সবজির খোসাগুলো দেখছেন, কিছুটা হলেও তো পচেছে, এটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। পেঁপে গাছের গোড়ায় দিয়ে দেবো, কারণ পেঁপে গাছ খুব খাবার খেতে ভালোবাসে, আর ওকে প্রচুর খাবার দিতে হয়। আর এই হচ্ছে আমার সর্ষের খোল পচা জল। এটাও আমি ভিজিয়েছি, কারণ আমার ওইটুকু জলে হবে না। 2 রকম গাছ তো, এটা অল্প করে ভিজিয়েছি, 1 হাতার মতন আমি ভিজিয়েছিলাম। এই দেখুন আমার এই সর্ষের খোল, এই অবস্থাতেই আমি গুঁড়ো অবস্থাতেই কিনেছি। এরকম আমি 1 হাতা নিয়েছি, এটা আপনাদের দেখাচ্ছি। 1 হাতা আমি ভিজিয়েছিলাম 1 বালতি জলে, এবং খুব ঘন করিনি। এটা একটু 7 দিনের মতন রেখেছি। আরও যত বেশি দিন রাখবেন তত ভালো সার তৈরি হয়, লিকুইড সার। আর এটা হচ্ছে জৈব সার, একেবারেই জৈব সার। দেখুন, জৈব লিকুইড সার আমি দিচ্ছি আমার এই ইনডোর প্ল্যান্টগুলোকে। পাতলা করে করেছি, কারণ যদি আমি ঘন করে করতাম তাহলে আমাকে আরও জল মেশাতে হতো। একদম পাতলা। আর এই সর্ষের খোল পচা যে সারটা, যে লিকুইড সারটা আমি তৈরি করলাম না, এর মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এবং বিভিন্ন মাইক্রো ও ম্যাক্রো উপাদান প্রচুর পরিমাণে থাকে, যেটা গাছের চাহিদাগুলোকে, খাবারের চাহিদা মেটায়। তাছাড়া প্রাকৃতিকভাবে এটা কিন্তু পরিবেশের জন্য খুবই বান্ধব একটি উৎকৃষ্ট জৈব সার। আমরা যেমন শরীর টরীর খারাপ হলে হরলিক্স খাই, এ হচ্ছে গাছের টনিক, এতটাই ভালো। দেখুন কেমন পাতলা করে দিয়েছি। যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট, একটু হালকা পাতলা করে দিয়েছি। নিয়মিত এদের খাবার দিতে হয় না, আবার হয়তো মাসখানেক পরে দেব। খুব পাতলা করে দিই আমি, একেবারেই পাতলা করে দিই। গাছকে সুস্থ রাখে এবং এর পুষ্টিটা পূর্ণ করে এই সর্ষের খোল পচা সার। অনেক দিন রাখলে ভালো, কিন্তু এত গন্ধ হয়, পোকা হয়ে যায়, সেই জন্য আমি 7-8 দিনই রাখি। ঢেকে রাখবেন। আর দেখুন আমি কত পাতলা করে দিয়েছি। যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট এবং বাচ্চা গাছ, খুব ঘন করিনি। দু রকমের খাবার বানিয়েছি, সর্ষের খোল দিয়ে আর সবজি পচা দিয়ে। এগুলো আমার সব ইনডোর প্ল্যান্ট। আর ইনডোর প্ল্যান্টে তো বেশি জল দিতে নেই। এই যে একবার খাবার দিলাম, আবার হয়তো 15 দিন পর একটু জল দেব, যেহেতু এগুলো আমার বারান্দায় থাকে, ব্যালকনিতে থাকে, ডিরেক্ট রোদে থাকে না। আর এই হচ্ছে সবজি খোসা পচা জল। সব গাছ মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। এটা একটু পরিমাণে কম হয়ে গেছে, 1 বালতি হয়েছে, ওই 1 বালতি 2 বালতি মিলিয়ে মিশিয়ে এগুলোতে এই জলটা দিচ্ছি।
ভিতরেগুলোকে সর্ষের খোল দিয়েছি, এটাতেও দিয়েছি সর্ষের খোল, যেগুলোতে দরকার সেগুলোতে দিয়েছি। ভীষণ উপকার। দেখবেন অন্য কোনো সার লাগে না, ওই গাছ তৈরি করবার সময় যেসব মিশি টিশি তৈরি করে দেবেন, তারপর আর এগুলো মাসে মাসে একবার করে দিলেই হয়। আমি মাসে দিই না, আমি ওই 7 দিন 8 দিন পর খুব পাতলা হয় তো দিয়ে দিই, এই ওর খাবারের চাহিদাগুলো মিটে যায়। আমার মূলত সবজির গাছ আর ফলের গাছ, এই কিছু কিছু গাছ আছে, এই ছোট ছোট গাছ, স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, আর ভিতরে সব ইনডোর প্ল্যান্ট। এগুলোও ইনডোর প্ল্যান্ট, কিন্তু এটা রোদও সহ্য করতে পারে। টানা 1-2 মাস বারান্দাতে রাখার পর না মাঝে একটু রোদে বার করতে হয়। দেখুন এই যে এটা আমার একটা আঙুর গাছ, সবজির খোসার একটু জল দিলাম। আর এই গাছগুলোতে আমি সব কেটে দিয়েছি, মুখগুলো সব কেটে শুধু গোড়াগুলো রেখেছি। এগুলো আমার রজনীগন্ধা, সব কেটে দিয়েছি মাথাগুলো, আবার নতুন করে পাতা বেরোবে। আর এই গাছটা হচ্ছে জোয়ান গাছ, কিন্তু এটা জোয়ান হয় না, কিন্তু জোয়ানের পাতার মতন গন্ধ, ভীষণ সুন্দর। এটা কিন্তু আপনি পকোড়া করেও খাওয়া যায়। আর এই গাছটিকে আমি সিকিম থেকে এনেছিলাম। ছোট ছোট পাত্রে বসানো আছে, যখন ভালো হবে আর একটু, তখন বারান্দায়ও এগুলো তুলবো আর একটু সুন্দর সুন্দর পাত্রে। এই গাছটা আমি একটি মাত্র নিয়ে এসেছিলাম, সেটা থেকে ডাল কেটে কেটে আমি অনেক করেছি। আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ, আবার খাবার পেলে ঠিক হয়ে যাবে। মাটির পরিমাণও কম আছে, দিতে হবে। এই আমার আকন্দ গাছ, আকন্দ ফুলটা আমার ভীষণ কাজে লাগে, আমার শিবকে আমি দিই। সর্ষের খোল পচা সার সব গাছের জন্য ভালো, সব গাছ, আম জাম কাঁঠাল লেবু সবজি সব গাছের জন্য ভালো। সব আছে এর মধ্যে, নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস বিভিন্ন ম্যাক্রো উপাদান সব আছে। সবজির খোল পচাও জালেও ভালো, ওটা আবার মাটির বায়ু চলাচল সুবিধে বাড়িয়ে দেয়। আর যে কোনো জিনিস, সর্ষের খোল বলুন আর সবজির খোসা, মাঝে মাঝে নাড়াতে হয়, সবজির খোসার জল মাঝে মাঝে নাড়া দিতে হয়, উপর নিচ করতে হয়। দেখুন লঙ্কা গাছগুলোকেও একটু দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করেছি। সবাই ভালো থাকবেন। এই গাছটা আমি মাসখানেক হলো লাগিয়েছি, এটা খুব সুন্দর হবে। এটাও তাই। সবে আমার ব্যালকনি বোটানিস্টে দেখবেন। এই দেখুন আমার কচু গাছ, আমি না বেড়াতে গিয়েছিলাম বাইরে, সেখান থেকে চারা নিয়ে এসেছিলাম। এত লতি হয় এর মধ্যে এবং বড় হবে, তার 2টো বাচ্চা এখানে লাগিয়েছি, ভালো লতি হয়, খেতেও ভালো। আমার কিন্তু এটা সামান্য একটা অংশ, আমার অনেক বড় গাছ লাগানোর ব্যবস্থা, 2 তলায় 3 তলায় চারিপাশে আমার গাছ। সবাই খুব ভালো থাকবেন, আমার ব্লগ দেখবেন, আপনারা দেখলে আমার খুব ভালো লাগবে। এই আমার লেবু গাছগুলো, সেদিন আমি এগুলোকে খাবার মাটি পাল্টে নতুন করে খাবার দিয়েছি, সবে দিয়েছি। এই আর বাকি যে সবজি পচাগুলো বললাম না, এই খোলাগুলো এই গাছের গোড়ায় দিয়ে দিলাম। পেঁপে গাছ খুব খাবার খেতে ভালোবাসে, পেঁপে গাছ, কলা গাছ আর হচ্ছে পুঁই গাছ, এগুলো হচ্ছে রাক্ষসে গাছ, এদেরকে প্রচুর খাবার দিতে হয়। ভাষাটা শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি কথা, এদের প্রচুর খাবার দিতে হয়। কলা গাছ, পেঁপে গাছ আর পুঁইশাক গাছ। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।